কৃষ্ণনগরে ডিসিআরসিতে উত্তেজনা, ভোট কর্মীদের কম টাকা দেওয়ার অভিযোগ এবং ডিসিআরসিতে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা। যেই ছবিটাই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, দেখতেই পাচ্ছেন প্রথম সেই ছবি। ভোট কর্মীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন, ভোট কর্মীদের নাকি কম টাকা দেওয়া হয়েছে এমনটাই অভিযোগ করছেন তারা। এই অর্থ কারচুপির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে। উচ্চপদস্থ 170 টাকা নাকি কম দেওয়া হয়েছে, যে কারণে কৃষ্ণনগরে সেখানে ডিসিআরসিতে বিক্ষোভ দেখাচ্ছেন ভোট কর্মীরা এবং ডিসিআরসি সেন্টারে সেই উত্তেজনার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। কেন কম টাকা দেওয়া হয়েছে তা নিয়েই রীতিমতন ক্ষোভ প্রকাশ করছেন তারা। পলাশ আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছে আপনাদের সামনে রাখবো, দেখুন। 2026-এর দ্বিতীয় দফা নির্বাচনের আর মাত্র হাতে গোনা কয়েক ঘন্টা বাকি। তারই মাঝখান থেকে যারা ভোট কর্মী, অর্থাৎ যারা এই গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব তাতে যারা এই কর্মকাণ্ডটা করবেন, তাদের বিস্তর অভিযোগ রয়েছে যে তারা সঠিক মূল্যায়ন হচ্ছে না বা সঠিক মূল্য পাচ্ছে না। কি অভিযোগ আমি একবারে সরাসরি জানবার চেষ্টা করব, আপনাদের মূল অভিযোগটা কি? দেখুন, এখানে প্রিসাইডিং থেকে শুরু করে পোলিং অফিসাররা সকলেই রয়েছেন। ফার্স্ট পোলিং অফিসার, সেকেন্ড পোলিং অফিসার, থার্ড পোলিং অফিসার। নির্বাচন কমিশন তাদের পরিশ্রমের ভিত্তিতে তাদের ট্রেনিং সমস্ত কিছু মিলিয়ে একটা নির্ধারিত টাকা ধার্য করা হয়েছে। সেই টাকাটা যখন আমরা এখানে দেখছি আমাদের অ্যাকাউন্টে, প্রত্যেকের অ্যাকাউন্টে সেখানে 170 টাকা করে কম ঢোকানো হয়েছে, প্রথম কথা। দ্বিতীয়ত, আমি ব্যক্তিগতভাবে আমার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কোনো টাকাই ঢোকেনি। পাইনি আমার যে প্রিসাইডিং অফিসার স্যার, ওনার ঢুকনি টাকা। অথচ আমাদেরকে বুথে চলে যাওয়ার জন্য বাধ্য করা হচ্ছে, বলা হচ্ছে অ্যাকাউন্টে সম্পূর্ণ টাকাটা ক্রেডিট করে দেওয়া হবে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, যদি অ্যাকাউন্টেই ক্রেডিট সম্পূর্ণ করে দেওয়ার ইচ্ছা বা সদিচ্ছা থাকে, তাহলে কম টাকা কেন ঢোকানো হলো? কে বা কারা কাটছে? কে বা কারা? আমরা নবদ্বীপে ভোট করতে এসেছি, আমাদের হায়ার অথরিটি এ নবদ্বীপের আমাদের যে আরও রয়েছেন, অর্থাৎ কিনা সম্পূর্ণ অভিযোগ আসছে আরও, মানে রিটার্নিং অফিসার যিনি কিনা এখনো পর্যন্ত প্রচুর ভোটকর্মী আছেন যারা গন্তব্যে পৌঁছানোর তাদের তালিকা তৈরি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম পয়সা কিন্তু তাদের অ্যাকাউন্টে ঢোকেনি। এই নিয়েই রীতিমতো শুরু হয়েছে বিক্ষোভ। এখন শুধু দেখার কত তাড়াতাড়ি এই সমস্যার সমাধান হয় এবং সুষ্ঠুভাবে তারা নির্বাচন পরিচালনা করতে পারেন। নদিয়া থেকে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।